এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এখানে যে ডেলি লাইফে আমরা যে বাক্যগুলো ব্যবহার করি অনবরত, দেখো বাক্যগুলো কি আছে? সে বলতেই ছিল, সে যেতেই ছিল। দেখো এই বাক্যগুলো করতে হলে আমাদের কি করতে হবে? প্রত্যেকবারে বাক্যের সাবজেক্ট প্রথমে ব্যবহার করতে হবে, তারপরে আমরা কেপ্ট ব্যবহার করো, কিপ থেকে কেপ্ট, তারপর যে ভার্ব আনবো সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেবো। দেখো একটা বাক্য আমরা গঠন করব, তারপর প্রত্যেকটা বাক্য একইভাবে ওই গঠনে ট্রান্সলেট। দেখো সে বলতেই ছিল, আমি এক্সট্রা করে গঠন লিখছি না, এখানে বাক্যের মধ্যে যে গঠনটা তৈরি হচ্ছে সেই গঠনটা আমরা অনুযায়ী আমরা সুন্দরভাবে প্রত্যেকটা বাক্য করতে পারবো। সে বলতেই ছিল, আমরা কি বললাম? কেপ্ট ব্যবহার করো, KEPT, কেপ্ট। এটা কিন্তু পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, কিপ এর পাস্ট ফর্ম। তাহলে হি কেপ্ট, বলতে, বলা, তাহলে স্পিক থেকে আমরা কি করব? স্পিকিং ব্যবহার করব, ভার্বের সঙ্গে আইএনজি। এখানে স্পিক, স্পিক থেকে আইএনজি যুক্ত করলাম, অর্থাৎ V1 এর সঙ্গে আইএনজি প্রত্যেকবারে। সে যেতেই ছিল, হি কেপ্ট, হি কেপ্ট যাওয়া, গোয়িং, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলাম। সে খেতেই ছিল, হি বা সি আমরা ব্যবহার করতে পারি, অথবা যে কোনো নাম অর্থাৎ সাবজেক্ট আমরা যে কোনো ব্যবহার করব এখানে। সে খেতেই ছিল, তাহলে কেপ্ট, কেপ্ট। খাওয়া ইংরেজি ইট, ইট থেকে ইটিং। ওকে। সে দেখতেই ছিল, হি কেপ্ট, হি কেপ্ট। দেখা ইংরেজি ওয়াচ, ওয়াচ থেকে ওয়াচিং। ওকে। দেখো এই যে দুটো বাক্য, এই দুটো বাক্য আমি আর করবো না, এই দুটো বাক্য কমেন্ট বক্সে করে আমাকে অবশ্যই জানাবে যে এই দুটো বাক্য কিভাবে হবে। তাহলে কি একটা কি? সে ঘুমাতেই ছিল, সে কাঁদতেই ছিল। আমরা এই যে সে এর জায়গায় আমরা কোনো প্রিয়া, রিয়া, রাহুল যা মনে হবে সাবজেক্ট আমরা চেঞ্জ করতে পারি। ওকে। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে। আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে যে কোনো এক্সপ্রেশনে, অনবরত প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা ইংলিশ শিখবো, এর একটাই সূত্র, কি? প্র্যাকটিস। ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।